এক আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা শুধু দেশ নয়, গোটা বিশ্বকে চমকে দিয়েছে। প্রতিরক্ষায় গত এক দশকে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তার সর্বশেষ নিদর্শন এই প্রকল্প। এটি শুধু একটি সামরিক প্রকল্প নয়, বরং গোটা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং প্রতিরক্ষা কৌশলের বিশাল অর্জন। নতুন সিস্টেমে রয়েছে উন্নত রাডার, স্বয়ংক্রিয় লঞ্চার এবং দীর্ঘপাল্লার আঘাত হানার সক্ষমতা। প্রাথমিক তথ্যমতে এর পাল্লা প্রায় ২০০ কিলোমিটার বা তারও বেশি, যা দেশের সীমান্তে প্রবেশের আগে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। যশোর বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ঘাঁটি, তাই এখানে ক্ষেপণাস্ত্র মোতায়েন দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলকে সম্পূর্ণ সুরক্ষিত করেছে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ এবং বঙ্গোপসাগর অঞ্চলে নজরদারি ক্ষেত্রেও এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মূলত ৩টি অংশে বিভক্ত: রাডার, কমান্ড কন্ট্রোল সেন্টার এবং লঞ্চার। উন্নত রাডার বহুদূর থেকে শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম। কমান্ড সেন্টার দ্রুত নির্দেশনা দেয় এবং লঞ্চার কয়েক সেকেন্ডের মধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি একটি মাধ্যম পাল্লার সার্ফেস টু এয়ার সিস্টেম, যা যুদ্ধবিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইল ভূপতিত করতে সক্ষম। কার্যকারিতা এবং নির্ভুলতার দিক থেকে এটি উন্নত দেশগুলোর সিস্টেমের কাছাকাছি, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। আগে যেখানে প্রতিরক্ষা সীমিত ছিল, এখন একাধিক ঘাঁটিতে মোতায়েন হলে দেশের আকাশসীমা প্রায় অদম্য হয়ে উঠবে। আন্তর্জাতিক অঙ্গনেও এই উন্মোচন বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। ভারত এবং মিয়ানমার সহ প্রতিবেশী দেশগুলো নজর রাখছে বাংলাদেশের সক্ষমতার ওপর। ভারত ইতোমধ্যেই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। মিয়ানমারও সামরিক খাতে ব্যাপক বিনিয়োগ করছে। ফলে বাংলাদেশের আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আঞ্চলিক ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে কাজ করবে। এদিকে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটি কোনো আক্রমণ নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। বিশেষজ্ঞরা মনে করছেন এই অগ্রগতি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এক উদীয়মান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং অর্থনৈতিক উন্নতির পাশাপাশি কূটনৈতিক অবস্থানও সুদৃঢ় করবে। এই সিস্টেমে ব্যবহৃত সফটওয়্যার এবং কমান্ড প্রযুক্তি অত্যাধিক। কৃত্রিম বুদ্ধিমত্তা শত্রুর গতিবিধি বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে, ফলে মানবীয় ভুল কমে যায়। উন্মোচনের দিন যশোরের ব্যাপক উত্তেজনা দেখা যায় এবং সাধারণ মানুষও এই অর্জনে গর্ববোধ করে। সেনা এবং নৌবাহিনীর সদস্যরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছেন, যা এই সিস্টেমকে সুসংগঠিত প্রতিরক্ষা কাঠামোর অংশে পরিণত করেছে। ভবিষ্যতে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং ঢাকাতেও এই ধরনের সিস্টেম মোতায়েনের পরিকল্পনা রয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে ব্যয়ের আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে এটি কয়েকশো কোটি টাকার প্রকল্প হতেই পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন জাতীয় নিরাপত্তার জন্য এটি বিনিয়োগ অত্যন্ত প্রয়োজনীয়। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এর পাল্লা ৪০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো গেলে বাংলাদেশ কার্যত আঞ্চলিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে। যশোরে ক্ষেপণাস্ত্র উন্মোচনের মাধ্যমে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিয়েছে সীমিত সম্পদ নিয়েও সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক প্রতিরক্ষায় একটি গুরুত্বপূর্ণ নাম হওয়া সম্ভব। সবশেষে বলা যায় যশোরে স্থাপিত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশের সামরিক ইতিহাসে এক গেম চেঞ্জার। এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং জাতীয় আত্মবিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক। আন্তর্জাতিক মহলেও বাংলাদেশ এখন শুধু অর্থনৈতিক নয়, প্রতিরক্ষার ক্ষেত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এটি প্রমাণ করেছে বাংলাদেশ আর পিছিয়ে নেই, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে এসেছে।